আসলে গোখাদ্যর দাম অনেক। জি। যে দুধের দাম, জি। দুধের দাম কিন্তু এখন নাই। জি। দুধের দামটা কম, খাদ্যের দামটা বেশি। জি। সেই ক্ষেত্রে চিন্তা চেতনা করেই আমি ব্যক্তিগতভাবে চিন্তা চেতনা করেই তারপরে আমাদের এখানে হচ্ছে হলো বাগাবাড়ি মিল বিটে আছে, মিল বিটে যে বড় বড় যারা অফিসার আছে তাদের সাথে একটু পরামর্শ করলাম, পরামর্শ করে ওরা আমাদেরকে একটা চার্ট দিছে। এই চার্ট অনুযায়ী আমরা মোটামুটি এখন খাদ্য তৈরি করতেছি এবং মানুষের ভালো একটা ব্যাপক সাড়া পাচ্ছে। যারা 5-10 বস্তা 1 বস্তা 2 বস্তা চাচ্ছে তারাও নিতে পারতেছে, হ্যাঁ। এবং যারা ডিলারশিপ নিতে যাচ্ছে তারাও এখান থেকে ডিলারশিপও নিতে পারতেছে। 30+ আইটেম দিয়ে একদম অর্গানিক ভাবে আমাদের এখানে 30+ আইটেম এবং কোনো প্রকারের কেমিক্যাল নাই। আচ্ছা। কেমিক্যাল ব্যবহার করতেছি না, একবারে মনে করেন ন্যাচারাল। আচ্ছা। ন্যাচারাল। তারপর আপনি ভিডিওটা ধরে দেখবেন যে আমরা 30+ আইটেম ব্যবহার করতেছি কিনা। সেটা দর্শক ভাইদেরকে দেখাবে অবশ্যই। একটা খাদ্যের একটু গুণগত মান ভালো আছে, আচ্ছা। আর একটা খাদ্যের গুণগত মান একটু কম আছে। আচ্ছা। এই 30+ আইটেম যখনই এক জায়গায় হচ্ছে তখনই কিন্তু সুপার খাদ্য হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইমন অ্যাগ্রো ফিড মিলে আপনাদেরকে স্বাগতম। এই ইমন অ্যাগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলা, বনানীনগর, ফরিদপুর উপজেলা। এখান থেকে 30টি দেশীয় দানাদার পণ্য দিয়ে একটি রেডি মিক্সার বসে জাতীয় গোখাদ্য তৈরি করা হচ্ছে, যেটা 37 কেজি ওজন, মূল্য 1300 টাকা। কী কী আইটেম দিয়ে এই গোখাদ্যটা তৈরি করতেছে সকল বিষয়ে আপনাদেরকে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলতেছে এবং মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে ব্যাপক সারা পাচ্ছে ইনশাল্লাহ। ভালো কিছু দিচ্ছেন জন্য তো ব্যাপক সারা পাচ্ছে। হ্যাঁ, এটা আসলে অনেকেই 5 বস্তা 10 বস্তা নিচ্ছে, অনেকেই আবার নেওয়ার জন্য আগ্রহ করতেছে। আসলে কুরিয়ার সার্ভিসে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অনেকে 5-10 বস্তা তো দেখা গাড়ি ওরকম হয় না, যারা ডিলারি নিচ্ছে তারা হয়তো গাড়ি ধরে নিচ্ছে। আচ্ছা, যারা 5-10 বস্তা 1 বস্তা 2 বস্তা চাচ্ছে তারাও নিতে পারতেছে, হ্যাঁ। এবং যারা ডিলারশিপ নিতে যাচ্ছে তারাও এখান থেকে ডিলারশিপও নিতে পারতেছে। খুচরা নিচ্ছে তারা কিভাবে নিচ্ছে এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা, নিচ্ছে। এই ক্ষেত্রে কিভাবে দিচ্ছেন আপনারা? আমাদের 30+ আইটেম, আমাদের খাদ্যর ওজন হচ্ছে হলো বস্তার ওজন 37 কেজি। আচ্ছা। 37 কেজি বস্তার ওজন আমাদের মূল্য হচ্ছে 1300 টাকা। জি। আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ 150 টাকা। আচ্ছা। 150 টাকা আর হলো 1300 টাকা, 1450 টাকা। আচ্ছা। 1450 টাকা দিতে হবে না, আপনি শুধু 150 টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ দিলে পরেই আপনার হাতের নাগালে আমাদের খাদ্য চলে যাচ্ছে। খাদ্য পাওয়ার পরে আপনার টাকা দিলে হবে। আচ্ছা, খাদ্য পাওয়ার পর টাকাটা দিচ্ছে। জি, জি। ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ। আচ্ছা, তো আপনাদের এই খাদ্যটা কি জন্য খাওয়াবে দর্শকরা? আসলে এই খাদ্যটা আমরা আগের থেকে বলে আসতেছি যে আমরা নিজেরও একটা ছোটোখাটো একটা খামারি, জি। হয়তো আমরা কেনা বেচা করি। সেই ক্ষেত্রে আসলে গাভী গরু ষাঁড় গরু উভয়ই এখন যারাই লালন পালন দেশে বা বাইরে যারা লালন পালতে, বিশেষ করে সারা পাচ্ছি বাইরের থেকে। লোকজন নাই, ভাই আমাকে 5 বস্তা বাটা দেন, আমি কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে দিচ্ছি, তার বাড়ি চলে যাচ্ছে। 5 বস্তা 10 বস্তা 20 বস্তা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা কথা বলতেছি যে এটা কিসের জন্য আমরা এটা মিলটা তৈরি করলাম বা এই খাদ্যটা তৈরি করতেছি। আসলে গোখাদ্যর দাম অনেক। জি। যে দুধের দাম, জি। দুধের দাম কিন্তু এখন নাই। জি। দুধের দামটা কম, খাদ্যের দামটা বেশি। জি। সেই ক্ষেত্রে চিন্তা চেতনা করেই আমি ব্যক্তিগতভাবে চিন্তা চেতনা করেই তারপরে আমাদের এখানে হচ্ছে হলো বাগাবাড়ি মিল বিটে আছে, মিল বিটে যে বড় বড় যারা অফিসার আছে তাদের সাথে একটু পরামর্শ করলাম, পরামর্শ করে ওরা আমাদেরকে একটা চার্ট দিছে। এই চার্ট অনুযায়ী আমরা মোটামুটি এখন খাদ্য তৈরি করতেছি এবং মানুষের ভালো একটা ব্যাপক সাড়া পাচ্ছেন। জি। আচ্ছা, তো কথা বেশি হবে না, যেহেতু আইটেম ব্যবহার করতেছেন অনেকগুলো, 30+ আইটেম। কি কি আইটেম ব্যবহার করতেছেন দর্শকদেরকে এক এক করে তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখে কথা বলি। ঠিক আছে। নাম্বার একটা আইটেম দেখতে পাচ্ছি, এটা মুগের বসি। মুগের বসি। জি, এই অবস্থায় ব্যবহার করতেছি। এই অবস্থায় ব্যবহার করতেছেন। জি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম এটা হলো মাসকালের বসি। এর গাভীর জন্য অত্যন্ত কার্যকরী একটা। আচ্ছা, দুধ থাকলে বের হতে হবে। দুধ বৃদ্ধির জন্য পারফেক্ট। জি, মাসকালের বসি। এটাও এইভাবে ব্যবহার করতেছি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা মুসুরের বসি। মুসুরের বসি। হ্যাঁ, মুসুরের বসি। আচ্ছা, এটা তো গাভী গরু ষাঁড় গরুর জন্য পারফেক্ট। দুধ বৃদ্ধি করবে, ফ্যাটেনিং বাড়াবে। জি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম, এটা হলো সয়াবিনের বসি। সয়াবিনের বসি। এই অবস্থায় ব্যবহার করতেছি। আচ্ছা, যেরকম আছে এরকম ব্যবহার করতেছেন। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এই গমের বসি সবাই জানে, এই অবস্থায় আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, গমের বসি। জি। এই অবস্থায় ব্যবহার করতেছেন। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা ভুট্টার সোগলা বলে। ভুট্টার সোগলা, অনেক সময় বুসু বলে। আচ্ছা, এটাও আমরা এই অবস্থায় ব্যবহার করতেছি। এই অবস্থায় ব্যবহার করতেছেন।
আচ্ছা পাশে আর আইটেম দেখতে এটা পাচ্ছি বাদামের খোল। বাদামের খোল। হ্যাঁ, গাভী গরু ষাঁড় গরুর জন্য অত্যন্ত ভালো একটা কার্যকরী খোল। এটা বাদামের খোলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ভিটামিন আছে। বাদামেও যেরকম ভিটামিন থাকে জি, জি, জি। পাশাপাশি খোলেও কিন্তু ভিটামিন হ্যাঁ, থাকে, এটা এই গবাদি অবস্থায়- পশুর জন্য পারফেক্ট। এটা এইভাবে ব্যবহার করতেছে। আচ্ছা পাশে আর এটা আইটেম সোলার ভুসি। সোলার ভুসি। হ্যাঁ, সোলার খোসা, সোলার ভুসি এবং বিভিন্ন ধরনের সোলা আছে, সোলার ভুসিটাও আছে। আচ্ছা। এই যে দেখলেই বোঝা যাচ্ছে, এটা আমরা এই অবস্থায় ব্যবহার করতেছি। আচ্ছা আচ্ছা সোলার ভুসি। ছোলা কিন্তু প্রোটিন জাতীয় এবং শক্তিশালী, শক্তি বৃদ্ধি করার জন্য পারফেক্ট একটা জি। দানাদার খাদ্য বা দানাদার একটা আইটেম। জি। পাশে আরেকটা আইটেম দেখতে এটা পাচ্ছি অ্যাঙ্কারের ভুসি। অ্যাঙ্কারের ভুসি। হ্যাঁ, অ্যাঙ্কারের ভুসি। ছাগল কোন আসলে ভালো খাদ্য খায় আচ্ছা। এবং গাভী গরু ষাঁড় গরু উভয়ের জন্যই পারফেক্ট একটা। আচ্ছা গাভী গরু, ষাঁড় গরু, বকনা। ছাগল, ভেড়া, মহিষ হ্যাঁ, সব সবারই। কিছুই খাইতে পারবে এই জি, জি, দানাদার জি। খাদ্য। আপনাদের 30 প্লাস আইটেম দিয়ে 37 কেজি হ্যাঁ, বস্তা হবে। এটাও কিন্তু 37 কেজি বস্তাবাদী থাকবে। এটা এই অবস্থায় যাবে। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি এটা নারকেলের খোল। নারকেলের খোল। প্যারাশুট নারকেল। প্যারাশুট। হ্যাঁ, প্যারাশুট যে নারকেল আছে, নারকেলের খোল। নারকেল খোলে বিভিন্ন ধরনের আছে, এ আছে, বি আছে, সি আছে। আমরা এটা ব্যবহার করতেছি। এগ্রেটেডটা ব্যবহার করতেছেন, জি, জি। প্যারাশুটেরটা ব্যবহার করতেছেন। প্যারাশুটটা ব্যবহার করতেছি। আচ্ছা আচ্ছা এই অবস্থায় দুধ যাচ্ছে। বৃদ্ধির জন্য পারফেক্ট। জি, জি, দুধ বৃদ্ধির জন্য পারফেক্ট এবং খুবই সুন্দর, বাসনাও ভালো। আচ্ছা। এটা এই অবস্থায় যেতেছে। আচ্ছা পরবর্তী আরো লাইনে আরো মাল আছে, ওগুলো দর্শক ভাইদেরকে দেখাই। আরেকটি আইটেম দেখতে পাচ্ছি এই সিরিয়ালে, এটা কি আইটেম? এটা হলো জব। জব। জব এটা আচ্ছা। ষাঁড় গরুর জন্য, গাভী গরুর জন্য অত্যন্ত পুষ্টিকর একটা দানাদার খাদ্য। আচ্ছা ফ্যাটেনিং করবে, দুধ হ্যাঁ। বৃদ্ধি করবে। জি, এটা কিন্তু আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো সয়াবিনের হাই প্রোটিন। সয়াবিনের হাই প্রোটিন। জি, জি। এই অবস্থায় দিচ্ছি, বিভিন্ন ধরনের ভিটামিন যুক্ত আছে। আচ্ছা, এই আচ্ছা। অবস্থায় দিচ্ছি। পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি সিজিএফ। 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 আচ্ছা এটা তো সিজিএফ, হ্যাঁ, প্রোটিন যুক্ত একটা হ্যাঁ, খাবার। খাদ্য এবং খুবই মানসম্মত একটা খাদ্য। যে গরু খায় না, মুখ ফিরে নিয়ে যায়, আচ্ছা। ওই গরুর জন্য সবচেয়ে ভালো রুচি খেতে হবে। বৃদ্ধি করবে। হ্যাঁ, রুচি বৃদ্ধি করে। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে এটা পাচ্ছি হলো সরিষার খোল। সরিষার খোল। হ্যাঁ, সরিষার খোল। এটা তো বকনার জন্য পারফেক্ট, হ্যাঁ। কারণ হিটে যারা যেগুলো বকনা হিটে জি, আসে জি, না জি। সেগুলো হিটে আসবে এই হ্যাঁ, সরিষার খোল সরিষার খাওয়ালে। খোল খাওয়ালেই পারে দেখা যায় যে গাটা গরম থাকে। আচ্ছা ঠিক আছে, যারা এটা লালন পালন আমরা করে তারা কিন্তু জানে যে হিট আসার জন্য সরিষার হ্যাঁ। খোল কিন্তু ব্যাপক একটা ভূমিকা পালন করে। এটা আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি খোল তিলের জাতীয় খোল। আইটেম। এটা তিলের খোল। তিলের খোল। জি, এটা তিলের খোল। আচ্ছা এটা তিলের খোল গাই গরু, গাভী গরুর জন্য, যে গরু দুধ দিচ্ছে তার জন্য খুবই ভালো করার একটা আচ্ছা খাদ্য। গাভী গরুর জন্য পারফেক্ট। জি, জি, জি। আচ্ছা পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা হলো খেসারি দেখতে পাচ্ছি। খেসারি। খেসারি, আচ্ছা আস্ত খেসারি। আস্ত খেসারি। হ্যাঁ, এটা কিন্তু আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। মেশিং এর মাধ্যমে ক্র্যাশিং করে দিচ্ছে। জি, জি, জি। মাশাআল্লাহ রেট তো অনেক সুন্দর, খুবই সুন্দর, কোয়ালিটি সম্পন্ন। কোয়ালিটি সম্পন্ন এবং খুবই ভালো, এবং এর কার্যকারিতা খুবই ভালো। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি এটা হলো আস্ত গম। আস্ত গম। হ্যাঁ, এটা হলো গমের ভুসি। আচ্ছা আর এটা ওটা আস্ত দেখলাম গম। গমের ভুসি, হ্যাঁ, আর এটা দেখলাম আস্ত গম। আস্ত গম। এই এটা অবস্থায় কিভাবে দিচ্ছেন? এটাও কিন্তু মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। ক্র্যাশিং করে দিচ্ছেন, এই অবস্থা যাচ্ছে না, ক্র্যাশিং এর ফিনিশ জি, জি, হয়ে যাচ্ছে একদম। finish হয়ে যাচ্ছে। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি এটা হলো ঔষধ। আচ্ছা এটা হচ্ছে- ঔষধ। হ্যাঁ, কালো জিরার খোল। কালো জিরা খোল। এটা হলো কালো জিরার খোল। কালো জিরা তো সকল রোগের ঔষধ, হ্যাঁ, সকল তারই রোগ- এটা খোল। হ্যাঁ, সেই এটার খোল, কালো জিরার খোল। আমরা কালো জিরার খোলটাও ব্যবহার করতেছি। জি। এবং যে গাভীকে দুধ আছে, দুধ বের হতেই হবে। আচ্ছা এগুলো কিভাবে ব্যবহার করতে? এটা কিন্তু মেশিনের দ্বারা আমরা ক্যাশিং করে আচ্ছা দিচ্ছি। যেগুলো সহজে ভিজে যাচ্ছে সেগুলো দিচ্ছি, আর যেটা সহজে আস্তে দিচ্ছেন, আর যেগুলো সহজে ভিজে যাচ্ছে না সেগুলো এগুলো আমরা ক্র্যাশিং করে মেশিনের দ্বারা দিচ্ছেন। ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা তো পাশে আরেকটা আইটেম দেখতে হলো পাচ্ছেন ভুট্টা। ভুট্টা। এটা গাভী গরু, ষাঁড় গরু ওর জন্য সব দুধ বৃদ্ধির জন্য পারফেক্ট কিন্তু ভুট্টা। পারফেক্ট বুট এবং ফ্যাটারিং এর জন্য ভালো। আচ্ছা এটা আস্ত ভুট্টা। আস্ত বুঝতে আমরা আচ্ছা এটা কিভাবে ব্যবহার করতেছেন? এটাও কিন্তু মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। ক্র্যাশিং করে একদম একদম মিহি একদম হ্যাঁ, হ্যাঁ, হয়ে যাচ্ছে একদম। একদম। হ্যাঁ, মেশিনের দ্বারা ক্যাশিং করে একদম তুষ করার পরে তারপর 37 কেজি যে আমাদের ওজন আছে ওইগুলোর সাথে মিক্স করে মেশিং এর দ্বারা ক্র্যাশিং করে একদম জি। ফিনিশ করে দিচ্ছেন। জি, জি, জি। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি ডিসিপি। ডিসিপি। ডিসিপি এটা তো ক্যালসিয়ামের জন্য এটা পারফেক্ট। ক্যালসিয়ামের জন্য, এবং যে গরু যে মনে করেন যে বাটের সমস্যা হয়, দেখা যায় অনেক সময় বাটের সমস্যা হয়, দুধের সমস্যা হয়, সমস্যা হয় হ্যাঁ, যেগুলো ম্যাস্টিকের সমস্যা হয়, ক্যালসিয়ামের অভাব পূরণ করবে জি, এটা। এটা ক্যালসিয়ামের অভাব পূরণ ডিসিপি ডিসিপি। সকল ধরনের জি, জি। ভিটামিন এ বিসি আছে এটা। জি, 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 জি। আচ্ছা এটার গায়ে কিন্তু এই বস্তার গুণগত মান সম্পর্কে জানানো জি, জি। আছে। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি চিনে, চীনা। আস্ত চিনে। আস্ত চীনা। এটা হলো পশু পাখির জন্য কিন্তু ভালো একটা খাদ্য। আচ্ছা আস্ত বাজিগার, চিনে আমরা পাখিটা কি হ্যাঁ, এগুলো খায়? এটা এইভাবে ব্যবহার করতেছি না, এটাও কিন্তু মেশিনের দ্বারা ক্যাশিং ক্র্যাশিং যেগুলো দানাদার আইটেম হ্যাঁ, সেগুলো ক্র্যাশিং করে ক্র্যাশিং করে দিচ্ছেন। দিচ্ছি, জি, জি। আর যেগুলো মানে ক্র্যাশিং করা দরকার হচ্ছে না সেগুলো সেগুলো ক্র্যাশিং করে ক্র্যাশিং দিচ্ছেন করছেন না। না। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি এটা 12 রকমের ডাউলের রিজেকশন। 12 রকমের ডাউল রিজেকশন। Rejection। এখানে কি 12 প্রকারের ডাউল আছে? 12 প্রকারের ডাউল আছে, বিভিন্ন ধরনের ডাউল আছে, কালো জিরা আছে, খেসারি আছে, মুসি আছে, অ্যাঙ্কার আছে, বিভিন্ন ধরনের কালো মানে ইয়ে দেখা আছে। যাচ্ছে দর্শক দেখেন এটা হলো বি, একটা হলো এ আছে, এ মানুষ খায়, এটা হলো বি, ব্রিগেডের। বি গ্রেডের। এটা হলো আমরা ব্রিগেডের দর্শক এটাও কিন্তু মেশিনের দ্বারা ক্যাশিং মানুষ করে খেয়ে থাকে, ব্রিগেডটা গবাদি পশুর জন্য পারফেক্ট একটা খাদ্য। এটাও আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা মেশিনের মাধ্যমে ক্র্যাশিং করে দিচ্ছেন। জি। পাশে আরেকটা আইটেম দেখতে এটা পাচ্ছি আস্ত ছোলা।
আস্ত ছোলা ছোলাটা খুবই সুন্দর এবং জি। ছোলা খালি পরে দেখা যায় স্বাস্থ্য মাস্ত ভালো থাকে, শক্তিশালী হয়, গরুগুলো শক্তিশালী হয়। অবশ্যই। এটাও আমরা এবার মনে করেন মেশিনের দ্বারা ক্যাচিং করে দিচ্ছি। ছোলা কিন্তু ফ্যাটানিং এর জন্য পারফেক্ট একটা, হ্যাঁ। এগুলো কিন্তু মোটা তাজা তারপর করবে। যারা জানে তারা অনেকেই বোঝে জি। এটা গুণগত মান কেমন। আচ্ছা, এটা কি ক্র্যাশিং করে দিচ্ছে? এটা ক্যাচিং করে দিচ্ছি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, Live stone। লাইভ স্টোন, হ্যাঁ, live মানে stone। জীবন্ত পাথর। জীবন্ত পাথর। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এটা। যেসব গরু- পেটও ঠান্ডা রাখে, পেট পরিষ্কার করে কিন্তু এটা। পেট পরিষ্কার করে এবং খাদ্য বেশি খায়, আচ্ছা। মানে এক কথা হচ্ছে হলো হজম শক্তি বৃদ্ধি করে। আচ্ছা, হজম শক্তি আরেকটা বৃদ্ধি হচ্ছে হলো করে। আরেকটা হচ্ছে হলো আপনার বাচ্চা দেওয়ার পরে, একটা গাভী বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পরে আচ্ছা। ক্যালসিয়ামের শর্ট করে। আচ্ছা। অনেক সময় ক্যালসিয়ামের শর্ট করে, আল্লাহর রহমতে 95% এটা ক্যালসিয়াম শর্ট করে না। ক্যালসিয়াম এটা আমরা short হবে কিন্তু না। এই অবস্থায় ব্যবহার করতেছি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হলো আপনার এটা কি ধানের কুড়া নাকি রাইস পালিশ। রাইস পালিশ? জি। আচ্ছা, ধানের কুড়া হবে না এটা? না, এটা ধানের কুড়োর থেকেই, ধানের কুড়োর থেকে একটু মোটা, এটা হলো ফিনিশ। এটা চিকন? হ্যাঁ, এটা চিকন এবং এরই মধ্যে আবার চাউলও আছে। আচ্ছা। বুঝছেন, এটা আমরা ব্যবহার করি, আচ্ছা, এটা ব্যবহার করতে এই অবস্থায় ব্যবহার করতেছি। ধানের কুড়াটা না ব্যবহার করে রাইস পালিশটা হ্যাঁ, ব্যবহার রাইস করতেছেন। পালিশটা আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, ওইটা থেকে একটু অনেকেই গুণমান- গুঁড়ো ব্যবহার করলে জি। দেখা যায় যে অনেকে গুঁড়ো কিন্তু মানটা কমে মানসম্মত যায়, হয়, মানটা কমে যায়। জি। আমরা এই ক্ষেত্রে যে একটু দুল দামটা বেশি হয়, রাইস তারপর পালিশ ব্যবহার আমরা করতেছি। রাইস পালিশটা ব্যবহার করার জন্য চেষ্টা করতেছি এবং ব্যবহার করতেছি। আচ্ছা, গুঁড়াটা মোটা হয়ে থাকে, এটা চিকন হয়ে থাকে। জি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে ডাবলি। পাচ্ছি। আচ্ছা, ডাবলি। ডাবলি। আচ্ছা, চটপটের জন্য ব্যবহার করে এটা। চটপটের জন্য ব্যবহারে ডাবলি, আস্ত ডাবলি, এটা আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে আচ্ছা, দিচ্ছি। এটা মোটা তাজা এবং দুধ বৃদ্ধির জন্য জি, জি। পারফেক্ট। জি, জি। আচ্ছা, সর্বশেষ আইটেম দেখতে পাচ্ছি, ধুমচার বীজ। ধুমচের বীজ। ধুমচার বীজ ভালো একটা জিনিস দেখতে পাচ্ছি, একদম ফ্যাটানিং জন্য। অত্যন্ত ষাঁড় গরুর জন্য একটা দানাদার খাদ্য। আচ্ছা, ফ্যাটানিং এর যে জন্য পারফেক্ট। যে হ্যাঁ, যে গরু খালি পারে, আচ্ছা। ঘুম আসতেই হবে, আচ্ছা, আচ্ছা। এবং যত ঘুম পারবে তত স্বাস্থ্য বৃদ্ধি হবে। আচ্ছা, এগুলো তো কোনো প্রকার কেমিক্যাল না না না, কোনো কেমিক্যাল, আমরা কেমিক্যাল ব্যবহার করি না, একদম ন্যাচারাল অর্গানিক অর্গানিক ন্যাচারাল একটা খাদ্য। খাদ্য। সর্বশেষ আইটেম এইটাই। জি জি 30 প্লাস আইটেম দেখালেন, মাশাআল্লাহ, সবগুলো অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল, প্রত্যেকটা গুণগত মান ভালো। হ্যাঁ, হ্যাঁ। এবং প্রোটিন জাতীয় খাদ্য, সবগুলো মিলেই তো একটা রেডি মিক্সার Ready mixer, জি, জি, ইমন তৈরি। অ্যাগ্রোফিট তৈরি জি, জি। করতেছেন। আচ্ছা, পাশাপাশি দেখলাম যে আপনার মিলে এখনো প্যাকেট করা হচ্ছে। জি। এখন বর্তমানে কত বস্তা প্যাকেটিং করতেছেন আপনারা? এখন বর্তমান 150 বস্তা। 150 বস্তা প্যাকেটিং করতেছেন। জি। আচ্ছা, পাশাপাশি স্টকে তো আছে? হ্যাঁ, টকে কিছু আছে। আচ্ছা, স্টকেও আছে। আচ্ছা, যারা ডিলার নিতে চাচ্ছে তারা ডিলার আপনার থেকে ডিলার নিতে পারবে? হ্যাঁ, অনায়াসে দিলে নিতে পারবে, অথবা যারা দুইটা, তিনটা, 5টা, 10টা যারা আছে, মানে গাবি সার, এক কথায় যে যারা গরু লালন পালন করে তাদের জন্য সুযোগ সুবিধা আছে। আচ্ছা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে। আচ্ছা, যারা ছোট ছোট খামারিরা আছে তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 5 বস্তা, 10 বস্তা, 15 বস্তা, 20 বস্তা নিতে পারবে। আর যারা বড় বড় খামারি আছে তারা ডিলার হিসেবে নিতে পারবে, এবং যারা ব্যবসায়িক আছে তারা খালি বড় বড় না, যারা মনে করেন যে সপ্তাহে যদি মনে করে যার 5 বস্তা 10 বস্তা লাগে, জি। সপ্তাহে যদি 10 বস্তা, তাহলে মাসে কয় বস্তা লাগে? জি। সেই ক্ষেত্রে যদি একটা ছোট্ট একটা গাড়ি ধরে নেয় বা এক জায়গায় যদি বিক্রি করে, দেখা যায় যে 200 বস্তা, 350 বস্তা নেওয়ার পরে মানুষের নিল, তার ওর খামারদার খাদ্যটা কিন্তু ফ্রি হয়ে গেল, অনেকটাই ফ্রি হয়ে গেল। অবশ্যই, এরকম ভালো একটা idea দিয়েছেন হ্যাঁ, কিন্তু। এইরকম দিচ্ছে। কারণ এই আইটেম তো সব জায়গায় পাওয়া যায় না। জি জি জি। আমাদের কিন্তু বিভিন্ন নিজেও জায়গা থেকে খাওয়ানো সংগ্রহ নিজের করতে খামারে, পাশাপাশি হ্যাঁ আরো খামারি আছে তাদেরকে 2 বস্তা 5 বস্তা করে বিক্রি করলো। যারা মানে বেশি ধরে গাড়ি ধরে নিচ্ছে তাদের জন্য তারা একটা রেট ছাড় আছে, দর্শক ভাইরা নিয়ে এই খাদ্যটা খাওয়াতে পারবে, অনায়াসে বিক্রি খাবে। করতে পারবে। এই খাদ্যতে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা নাই, একদম ন্যাচারাল। আচ্ছা, একদম ন্যাচারাল, একদম মনে করেন যে এসব খাদ্য যদি না খাওয়াতে পারে, আর আমি তো মনে করি যে এসব খাদ্য গোছাইনে অনেক জায়গায় গোছাইনেই টাপ ব্যাপার। জি। এনে কোনো কেমিক্যাল নাই, জি। যে অনেকেই বলতে পারে যে কেমিক্যাল ব্যবহার করছে কিনা, আমার সার গরু মোটা তাজা হচ্ছে দিনার দিন না। আপনার 10 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন এই খাদ্যটা খাওয়ান, দেন তো গরুর পরিবর্তন আছে কিনা, গরু খাচ্ছে কিনা, ব্যাপক একটা পরিবর্তন দেখা পরিবর্তন দেখা যাচ্ছে কিনা। যদি পরিবর্তন দেখা যায় তাহলে আমার খাদ্য খাওয়াইন, আর যদি পরিবর্তন দেখা না যায় তাহলে দরকার নাই। আচ্ছা, আচ্ছা। তো পরিষেবা ফোন নাম্বারটা? 01735161390। এই হোয়াটসঅ্যাপ দুটো আছে? এটা এই হোয়াটসঅ্যাপ দুটি আছে, এবং পার্সোনাল বিকাশ এবং নগদ। আচ্ছা, তো সমাজ অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।